নমস্কার, আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাজ। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা একটু অন্য রকমের। তার আগে বলি, এই সেগমেন্টের নাম হচ্ছে ভবঘুরে। বুঝতেই পারছেন ভবঘুরে যে সেগমেন্টের নাম, সেখানে ঘোরা বেড়ানো ছাড়া আর কি নিয়েই বা কথা হতে পারে। তবে আমি কথা বলবো আজকে একটু অন্য ধরনের ঘোরা বেড়ানো নিয়ে। সেই অন্য ধরনের ঘোরা বেড়ানো মানে আমি নিজে প্রথম যখন শুনি তখন সময়টা হচ্ছে 2023-এ, যখন আমি পন্ডিচেরিতে বেড়াতে গিয়েছিলাম এবং অরোভিলে একটি হস্টেল আমি থাকার ব্যবস্থা করেছিলাম। হস্টেলটি টাইম ট্রাভেলার্স বলে, এবং সেটা হস্টেল এবং সেখানে সবাইকে মিলেমিশে থাকতে হয়, সেরকম একটা হস্টেলে আমি থাকার ব্যবস্থা করি। এবং প্রথম সেখানে গিয়ে আমি শুনি এক ধরনের ট্যুরিজম, যে ট্যুরিজমটার নাম হচ্ছে ভলেন্টিয়ার ট্যুরিজম বা ভলেন্টিয়ার করা, এবং সেটা ভলেন্টিয়ার ট্রাভেল বা ভলেন্টিয়ার ট্যুরিজম। এবার ভলেন্টিয়ার ট্রাভেল বা ভলেন্টিয়ার ট্যুরিজমটা কি, সেখানে আমার যাদের সঙ্গে পরিচয় হয় তাদের কাছ থেকে আমি প্রথম এই ভলেন্টিয়ারের ব্যাপারটা শুনি। আমি যখন হস্টেলে ঢুকি, মানে যেখানে আমার থাকার ব্যবস্থা ছিল, যখন ঢুকি তখন সেখানকার আমরা সাধারণত হোটেলে গেলে যেরকম হয়, কিছু মানুষ এগিয়ে আসে আমাদের হেল্প করার জন্য। এখানে পুরোটাই সেলফ সার্ভিস, কিন্তু আপনার কন্ট্যাক্ট দেওয়া রয়েছে, সমস্ত কিছু দেওয়া রয়েছে। আপনি ঢুকলেন, আপনার নাম ঠিকানা নিয়ে নেওয়া হলো, এবং আপনারকে হেল্প করার জন্য কিছু ছেলেমেয়েরা রয়েছে। কিন্তু আমি তাদের সাথে কথা বলে বুঝলাম তারা কেউ ওখানের একটা নির্দিষ্ট নয়। মানে তারা একটা 1 মাসের সময়ের জন্য, কেউ কেউ আছে ওখানে 1 মাসের জন্য তারা ওখানে ভলেন্টিয়ার করছে। মানে ওখানকার গেস্টদের বা ওখানকার এই হস্টেলের যা দরকার প্রয়োজন, বা যারা গেস্টরা আসছে ওখানে থাকতে তাদের কি হেল্প লাগবে, এরকম আমার স্কুটার যখন মাঝ রাস্তায় বন্ধ হয়ে গিয়েছিল তখন আমি ওদেরকে ফোন করাতে একজন ফোন ধরলো, যার সাথে আমার কথা হলো। সে বললো, দিদি তুমি ওখানে গাড়ি রেখে দাও, আমরা পরে গিয়ে ওটা রিকভার করে নেবো, তুমি চলে এসো। কিন্তু সেই ছেলেটি বা সেই মেয়েটি ওখানকার স্থায়ী কর্মচারী নয়। ওরা ওখানে একটা টাইম স্প্যানে রয়েছে, ওই সার্ভিসটা প্রোভাইড করছে, তার বদলে ওরা ওখানে থাকতে পাচ্ছে, ফুড পাচ্ছে, এবং নিজের মতো করে ওরা ট্রাভেল করতে পারছে। ওখানে পয়সা কড়ির খুব একটা লেনদেন নেই, কিন্তু এটা বিভিন্ন রকম হয় আর কি এই সার্ভিসটা। এরকম অনেক সার্ভিস এখন তৈরি হয়েছে, মানে এই ট্রাভেল, যেটাতে আপনি ট্রাভেলও করছেন, আবার একটা সার্ভিসের বিনিময়ে আপনি সেখানে থাকতে পারছেন, ট্রাভেল করতে পারছেন, খাওয়া পাচ্ছেন। এটা এতটা এরকম সোজা নয়, এর একটা সিস্টেম আছে। তার জন্য আপনাকে পোর্টফোলিও তৈরি করতে হবে, তার জন্য আপনার কোয়ালিফিকেশন তৈরি করতে হবে, আপনি কি ধরনের সার্ভিস দিতে পারবেন সেটা আপনার লগ ইন করতে হবে সেখানে, সেই প্রোফাইলটা তৈরি করে আপনাকে ওখানে সেটা পাঠিয়ে দিতে হবে। কিন্তু এভাবে সারা পৃথিবীতে আপনি ট্রাভেল করতে পারেন, যেটাকে বলা হচ্ছে যে ভলেন্টিয়ার ট্রাভেল, ভলেন্টিয়ার ট্যুরিজম। তো এই ভলেন্টিয়ার ট্রাভেল এবং ভলেন্টিয়ার ট্যুরিজম নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। কোথায় লগ ইন করতে হয়, কোথায় কোথায় অপশনস আছে, কি ধরনের অপশনস আছে, কোন ধরনের অপশনস রয়েছে, কোথায় কি ধরনের এজ লিমিটস থাকছে। এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। তবে হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, এই ধরনের ট্রাভেল কিন্তু সবার জন্য নয়। যারা ধরুন একটু আরাম পেতে চান, এখানে কি আরাম নেই? নিশ্চয়ই আছে। সেখানে শোয়া, খাওয়া, থাকা, তার সাথে আপনাকে একটা সার্ভিস প্রোভাইড করতে হবে, বোঝা যাচ্ছে, কিন্তু সেটা লিমিটেড টাইমের জন্য। একটা 1 মাসের জন্য কারুর কোনো একটা, ধরুন আমি কথা দিয়ে বলছি, আমি যে হস্টেলটায় ছিলাম সেই হস্টেলটার নাম হচ্ছে টাইম ট্রাভেলার্স। তো সেই হস্টেলটায় আমি ছিলাম, সেখানকার যে ছেলেমেয়েরা তারা ওখানে হয়তো 1 মাসের জন্য আছে, তারপরে 1 মাস পরে তারা একটা অন্য কোথাও চলে যাবে যেখানে তাদের থাকতে ইচ্ছে করছে। এরকম উত্তরাখণ্ড থেকে শুরু করে হিমাচল প্রদেশ, কোথাও টিচার লাগে, কোথাও ওয়েবসাইট ডিজাইনার লাগছে, কোথাও নেহাতি কোনো একটা প্রপার্টি আপনাকে, কোনো একটা সম্পত্তি আপনাকে দেখভাল করার জন্য লাগছে, বা কোথাও কোনো সম্পত্তিতে কেউ রয়েছে, আসছে, তাকে টেক কেয়ার করতে লাগছে। এরকম এবার সেখানে যাচ্ছেন যখন, একটা ট্রাভেলও হয়ে যাচ্ছে আপনার, আপনি ওখানে ঘুরতে ফিরতে পাচ্ছেন। টাকা পয়সার ব্যাপারটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। কিন্তু তবে আরেকটা জিনিস হচ্ছে যে এই টাইম, যে এই যে একটা মানে এই যে ট্রাভেল, মানে ভলেন্টিয়ার ট্রাভেল, এছাড়াও আপনারা ইনস্টাগ্রাম খুললে দেখতে পাবেন বা ইউটিউবে দেখতে পাবেন, প্রচুর ছেলেমেয়েরা বেরিয়ে পড়েছে রাস্তায়। তারা ইউটিউব করছে, ইউটিউবের মাধ্যমে তারা আপিল করছে। তারা, আমরা যেমন আগে লিফট নিতাম, হ্যাঁ, এর জন্য সাহস লাগে, এর জন্য নিজের ইগো সরাতে লাগে, এর জন্য নিজের একটা মুক্ত চিন্তার দরকার পড়ে। হ্যাঁ, প্রোটেকশনটা অবশ্যই দেখতে হবে যে আপনার যেন ক্ষতি না হয়ে যায়। এরকম বিভিন্ন ছেলে মেয়ে নির্বিশেষে আছে যারা এরকম অনেক প্রচুর সমস্যার সম্মুখীন হয়েছে, সেখান থেকে বেরিয়েছে। দেখুন, সমস্যা কোথায় নেই?
বাড়িতেও আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, চাকরির ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু এখানকার একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনি ট্রাভেল করছেন, আপনি নতুন নতুন জায়গা ডিসকভার করতে পারছেন, নতুন নতুন জায়গা যেতে পারছেন, এবং যেটা পকেট ফ্রেন্ডলিও বটে, আবার অনেক সময় ফ্রিও বটে। দেখুন, এভাবে বলছি আপনারা হয়তো বুঝতে পারছেন না, আমি এই ধরনের মানুষ যারা কাজ করছে তাদের ভিডিও নিয়ে আসবো আমার ব্লগে, এই ধরনের ওয়েবসাইট যারা এই ধরনের চাকরির অফার মানে কাজের অফার করছে, সার্ভিসের, সেই ধরনের যারা ইন্টারেস্টেড তাদের সঙ্গে কমিউনিকেট করে দেওয়ার চেষ্টা করব। এই ধরনের এজেন্সিসগুলো যারা আবার কোথাও এটাকে স্ক্যাম বলেও বলা হচ্ছে, কারণ ফ্রিতে কাজ করিয়ে নেওয়ার একটা টেন্ডেন্সিও হতে পারে। তবে আলোচনা তো হবেই, তবে ট্রাভেলের নতুন একটা দিশা সেটা নিয়ে আমরা আলোচনা করব। সবাই মোটামুটি ট্রাভেল ব্লগ করছেন, কিন্তু আমি নতুন কি দিতে পারবো আপনাদেরকে সেই চিন্তায় থাকতে থাকতেই আজকে একটু দেরি হয়ে গেল, এবং আমি ভাবলাম যে যেটা আমি এক্সপিরিয়েন্স করেছিলাম সারা পৃথিবীতে ট্রাভেল করার একটা অপশনস, যেটা হতে পারে আমাদের ট্রাভেল যারা আমরা ভালোবাসি, অর্থাৎ আমাদের পকেটে পয়সা নেই, আমরা ঘুরে বেড়াতে ভালোবাসি, তাদের জন্য একটা অপশনস হতে পারে। তবে হ্যাঁ, সমস্ত কিছুই খুঁটিয়ে দেখে বিচার করে তারপর বেরোনোটাই ভালো। আমি এইগুলো নিয়ে আমার ব্লগে কথা বলবো, যে ব্লগে আমার নাম হচ্ছে ভবঘুরে। মূলত এই ধরনের সার্ভিস যারা দিচ্ছে, যে ভলেন্টিয়ার সার্ভিস, ভলেন্টিয়ার ট্রাভেল, ভলেন্টিয়ার ট্যুরিজম, সে বিষয়ে কথা হবে। ভালো থাকবেন, আবার দেখা হবে।